জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন এবং অনেক নতুন ভিডিও, নতুন তথ্য আপনারা জানতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দিয়ে দেব। বর্ধমানের বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির, অস্থায়ী মন্দির। এখন অবশ্যই মায়ের পাকা মন্দির হবে। আমরা সবাই চাই কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির হোক, অবশ্যই হবে। বালিয়াড়া গ্রামে আগে দু জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল। প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে, সেখানে এখনও মন্দির আছে, সেই মন্দিরে সোনামা আছেন। তারপরে হ্যাচারি রোডে হয়েছিল, সেখান থেকেও কিছু কারণবশত হ্যাচারি রোড থেকে প্রথমে যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি একটু রঙটা উঠে গেছিলো, একটু ভাঙাচোরা হয়ে গেছিলো। তারপর সেই মূর্তিটিকে ঠিকঠাক করিয়েছেন মঙ্গলা মা। সেই মূর্তি বাড়িতে আছে, বাড়ির মন্দিরে আছে, আর সেই মূর্তি হচ্ছে সোনামা। আর আপনারা হ্যাচারি রোডে অথবা এই বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী যে মূর্তিটি আপনারা দেখেন, এই মূর্তিটি কোনো একজন ভক্ত দিয়েছেন। তো এই মূর্তিটি যেদিন প্রতিষ্ঠা করেছিলেন সেদিন খুব বড় অনুষ্ঠান হয়েছিল, খুব ধুমধাম হয়েছিল। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি অনেক দিন থেকেই যাচ্ছি। অনেক দিন থেকে বলতে যখন ওই মঙ্গলা মায়ের বাড়ির ছাদে এই কৃষ্ণকালী মায়ের মূর্তি, সোনা মায়ের মূর্তি দুটোই যখন ছিল, তখন থেকেই আমি যাচ্ছি অনেক দিন। আমার অনেকবারই যাওয়া হয়ে গেছে। ওনার বাড়িতেই গেছি আমি 6-7 বার। তারপর হ্যাচারি রোডেও গেছি আর বালিয়াড়া গ্রামেও গেছি। আমি অনেক দিন থেকেই যাই কৃষ্ণকালী মায়ের মন্দির, আমি অনেক দিন থেকেই যাই। কৃষ্ণকালী মায়ের মন্দির বালিয়াড়া গ্রামে কিভাবে আসবেন? প্রথমে ট্রেনে করে কিভাবে আসবেন আমি সেটা বলছি। যারা ট্রেনে করে আসবেন, ট্রেন থেকে নেমে আপনারা স্টেশন থেকে বেরিয়ে যেদিকে ওভারব্রিজ আছে ওই দিকেই কানলা রোডের বাসগুলো যায়। তো আপনারা ওইখানে ওই দোকান, আশেপাশে যে দোকান আছে সেখানে ওদেরকে জিজ্ঞেস করবেন কানলা রোডের বাসগুলো কোন দিকে যায়, আপনারা সেখানটায় দাঁড়াবেন। কানলা রোডের বাসগুলো যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক সামনে দিয়ে। আর কিছু বাস একদম মন্দিরের কাছেই দাঁড়ায়, আর কিছু বাস ওই গঞ্জ বাস স্টপে দাঁড়ায়। তো আপনারা কানলা রোডের বাস দেখা মাত্রই চেপে পড়বেন না, জিজ্ঞাসা করবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে দাঁড়াবে কিনা। যদি দাঁড়ায় সেটাও বলবে, আর যদি না দাঁড়ায় সেটাও। কিছু বাস মন্দিরের কাছেই দাঁড়ায়, ওটাই একটা বাস স্টপ হয়ে গেছে। আর যে বাসগুলো ওইখানে দাঁড়ায় না সেটা হচ্ছে মন্দিরটা থেকে একটু পেরিয়ে গঞ্জ বাস স্টপ, সেখানে দাঁড়ায়। তো সেখান থেকে একটু হেঁটে আসতে হবে, খুব বেশি হাঁটা নয়। কিন্তু আপনারা যদি বাসে ওঠার আগে জিজ্ঞাসা করে নেন তাহলে খুব ভালো, আপনারা জানতে পেরে যাবেন। আর ওই গঞ্জ বাস স্ট্যান্ডটা হচ্ছে মন্দিরের পরের স্টপেজটা, মন্দিরের কাছেই দাঁড়ায় বাস, ওটাও একটা বাস স্টপ। আর তার পরের স্টপেজ হচ্ছে গঞ্জ বাস স্ট্যান্ড, এই বাস স্টপ। তো ওখানেও কিছু বাস দাঁড়ায়। তো আপনারা অবশ্যই বাসে ওঠার আগে জিজ্ঞেস করে নেবেন। আর আপনারা ডাইরেক্ট স্টেশন থেকেও কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়া বেশি পড়বে। এই কারণেই বলছি, যদি ধরুন আপনি একা থাকেন 30-40 টাকার মতো হবে। কিন্তু টোটো কিন্তু আপনাকে একা নিয়ে আসবে না, সে অপেক্ষা করবে যতক্ষণ 7-8 জন প্যাসেঞ্জার হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। তো আপনার যদি একদম অনেকটা স্টেশন পর্যন্ত চলে এসছেন আর মন্দির কিছুক্ষণ গেলেই মন্দির, তো আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি ওই টোটোর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি টোটো রিজার্ভ করে নেন সেই ক্ষেত্রে কিন্তু 250 টাকা
250 থেকে 300-র মধ্যে এরকম আপনারা কথা বলে নেবেন। আর বাসে করে বাস ভাড়া হচ্ছে 15-20 টাকার মতো। যারা ট্রেনে করে আসবেন সেটা বলে দিলাম। আর যারা আলিশা বাস স্ট্যান্ড, পূর্বাশা বাস স্ট্যান্ডে নামবেন, তারা কিভাবে আসবেন? তারা প্রথমেই টোটো করে মানে যারা আলিশা বাস স্ট্যান্ডে নামবেন তারাও কিন্তু টোটো করে যেতে পারবেন মন্দিরে, এমন নয় যে টোটো যায় না, কিন্তু টোটো বেশি ভাড়া চাইবে। আর টোটোর থেকে টোটো ভাড়াও চাইবে বেশি, আর একটু টোটো করে যেতে একটু সময়ও লাগবে। কিন্তু আপনারা যদি টোটো করে নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসেন, আর যারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন, নবাবহাট বাস স্ট্যান্ড থেকে তো নবাবহাট বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস কানলা যায়, আর ওই কানলা কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে দিয়ে কানলা যেতে হয়। তো আপনারা ওই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে নেমেই দেখবেন প্রচুর কানলার বাস দাঁড়িয়ে আছে। তো বাসে ওঠার আগে একবার জিজ্ঞেস করে নেবেন যে বাসগুলো মন্দিরের কাছে দাঁড়াবে নাকি মন্দিরের পরের স্টপেজ গঞ্জ সেখানে দাঁড়াবে, সেটা আপনারা বাসে চাপার আগে জিজ্ঞাসা করে নেবেন। যে কানলা বাস দেখি চেপে পড়বেন না। আর যদি চেপেও পড়েন অসুবিধা নেই, মন্দিরটা পেরিয়েও মানে মন্দিরটা পেরোনোর পর পরের স্টপেজটাই গঞ্জ। তো সেটা আপনারা তবু একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপর চাপবেন। আর বাস ভাড়া 15-20 টাকা। আর যদি কেউ ডাইরেক্ট একদম নবাবহাট থেকেই টোটো করে যেতে চান, সেটাও যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া বেশি, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বাসে করে গেলে যা ভাড়া, টোটো করে গেলে কি সেই ভাড়া হবে? টোটো করে গেলে একটু বেশি ভাড়াই হবে। আর আপনারা যখন ফিরবেন, মন্দির থেকে ফিরবেন, তখন কিন্তু প্রচুর টোটো পাবেন আর বাসও পাবেন। কারণ যাবার সময় বাস পাবেন আর আসার সময় বাস পাবেন না, সেটা তো হয় না। ওই বাসগুলোই তো আবার ফিরবে। তো বাস কিন্তু মন্দিরের কাছেই পাবেন। আর যদি সময়ের এদিক ওদিক হয় তো সেই ক্ষেত্রে আপনারা টোটোও পেয়ে যাবেন, টোটো করে আসতে পারবেন, আর বাসও আছে। তো আমার চ্যানেলে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার সম্পূর্ণ ঠিকানা, স্টেশন থেকে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে সম্পূর্ণ ঠিকানা বলা আছে। তো আপনারা চ্যানেলটায় গিয়ে ভিডিওগুলো একটু দেখে নিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরও অনেক তথ্যমূলক ভিডিও এই চ্যানেলে আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দির কী বার বন্ধ থাকে? কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে না কোনো দিনই, প্রত্যেক দিনই খোলা থাকে। হ্যাঁ, সোমবার দিন বন্ধ থাকে বলা হয়, সেটা সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে, মন্দির বন্ধ থাকে না। মায়ের পুজো হয়, পুজো কি বন্ধ থাকবে? সেটা নয়, পুজো হয়, শুধু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে। যারা ত্রিশূল ছোঁয়াতে আসেন তাই সোমবার দিনটা তারা বাদ দিয়ে আসবেন। সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে, তাই সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। অনেকেই আসেন সোমবার দিন, মাকে দর্শন করতে পারবেন, আর পুজোও দেওয়া যায়, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। তাই সোমবার দিন বন্ধ আছে, এটা অনেকেই বলেন। সোমবার দিন বন্ধ, শুধু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ, মন্দির কিন্তু বন্ধ নয়। আর মন্দির খোলে সকাল 8টা থেকে, আর বন্ধ যতক্ষণ ভক্ত থাকে ততক্ষণ তো খোলা থাকে, তারপরেও খোলা থাকে। সকাল 8টা থেকে মন্দির খোলে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের বাইরে, মন্দির তো প্রাচীর দিয়ে ঘেরা, আর মন্দিরের বাইরে প্রচুর পুজো কেনার দোকান আছে। আর পুজোর ডালার দাম 50 টাকা, একটাই দাম 50 টাকা। তো সেই 50 টাকার ডালায় আলতা, সিঁদুর, ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি, যা যা থাকার সবই থাকে। কিন্তু এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পুজোর ডালায় ওই যে ধূপ মোমবাতি থাকে, ধূপ মোমবাতি কিন্তু কেউ মন্দিরে জ্বালবেন না। তার কারণ মন্দিরে প্রচুর ভক্ত আসেন, প্রচুর লোকজন, বাচ্চারাও থাকে, ছোটাছুটি করে, তাই মন্দির থেকেই বলে দিয়েছেন যে ধূপ মোমবাতি জ্বালবেন না। পুজো করা ধূপ মোমবাতি আপনারা বাড়ি নিয়ে চলে যাবেন। বাড়ি গিয়ে মাকে মনে করে, মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন। মা সব জায়গায় আছেন,
শুধু মন্দিরে মা আছেন আর বাড়িতে নেই সেটা তো নয়, মা সব জায়গায় আছেন। ধূপ মোমবাতি, পুজো করা ধূপ মোমবাতি বাড়ি নিয়ে চলে যাবেন, কেউ মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাবেন না। আর মায়ের পুজো করা আলতা সিঁদুর, অনেকেই আলতা সিঁদুর, পুজো করা আলতা সিঁদুর মন্দিরের এক পাশে ফেলে দিয়ে চলে যান, সেটাও কেউ করবেন না। পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে যাবেন, সিঁদুরটা তো সধবা মানুষরা পরতে পারবেন, আর আলতাটাও রেখে দেবেন, কিন্তু কেউ ফেলে দিয়ে যাবেন না। মায়ের পুজো করা আলতা সিঁদুর কত ভাগ্যের ব্যাপার, কত পুণ্যের ব্যাপার। তো সেই আলতা সিঁদুর অনেকেই, সবাই নয়, অনেকে ফেলে দিয়ে চলে যান, তাই কেউ ফেলে দিয়ে যাবেন না, সাথে করে বাড়ি নিয়ে যাবেন। এটাও মন্দির থেকে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন। আর প্রত্যেক অমাবস্যাতে মাকে পরমান্ন দেওয়া হয়, কিন্তু এখন প্রত্যেক দিনই মাকে ভোগ দেওয়া হয়। কোনো না কোনো ভক্ত প্রত্যেক দিন মাকে ভোগ দেন, যার যেমন ইচ্ছা মাকে ভোগ দেন। কেউ পরমান্ন ভোগ দেন, কেউ অন্নভোগ, লুচি, যার যেমন ইচ্ছা হয় মাকে প্রত্যেক দিনই ভোগ দেন, কিন্তু অমাবস্যার দিন পরমান্ন হবেই। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে উপকার হয় না হয় না? আর সঠিক নিয়ম কি? কৃষ্ণকালী মাকে জপ করার যে সঠিক নিয়ম সেটি কি? জপ হয়তো অনেকেই করছেন, কিন্তু সঠিক নিয়মটা জানেন তো? সঠিক নিয়মে জপ না করলে কিন্তু ফল পাওয়া যাবে না। তাই সঠিক নিয়মটি কি? হ্যাঁ, নিয়মটি কিন্তু খুবই সহজ, খুবই সরল নিয়ম, সহজ সরল নিয়ম, কিন্তু সেটিকে ঠিকঠাক পালন করতে হবে। তখনই তো আপনার জপ করার আপনি ফল পাবেন। জপ কখন করবেন? আপনি যখন আপনার মাথা, মন শান্ত, আপনার হাতে সময় আছে, তখন জপ করবেন। সেটা সকালবেলায় হতে পারে, সন্ধ্যাবেলা হতে পারে। আপনার যখন সময় থাকবে এবং আপনার মাথা এবং মন যখন শান্ত থাকবে, তখন আপনি জপ করবেন। জপ করার নিয়ম হচ্ছে 108 বার মায়ের নাম জপ করতে হয়। মায়ের নাম জপ করার মন্ত্র কি বলে দেবো, ভিডিওতেই বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর জপ করে কিন্তু প্রচুর মানুষ উপকার পেয়েছেন। অনেকে তো বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন, মানে মন্দিরেও আসতে পারেননি, সব সময় আসা হয় না, বিভিন্ন অসুবিধা সমস্যা থাকে মানুষের, তো ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন প্রচুর মানুষ। তাই নাম জপ করলে সব কিছু পাওয়া হয়ে যায়। নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। নাম জপে খুব ক্ষমতা। মায়ের নাম কৃষ্ণকালী, এই নামটি অনেক শক্তিশালী। এই নাম উচ্চারণ করলে আপনার ভালো অবশ্যই হবেই। কি মন্ত্র? মন্ত্রটি হচ্ছে, বলছি, আর মাকে আপনি ডাকতে পারবেন কিন্তু সব সময়। জপ করার নিয়ম আছে, কিন্তু মাকে আপনি সব সময় ডাকতে পারবেন। মা অন্তর্যামী, মাকে আপনি কাজ করতে করতে মাকে ডাকবেন, মায়ের নাম জপ করবেন। জপ করার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র 108 বার জপ করবেন। আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আপনি ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মাকে ডাকুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের নাম জপ করুন, আপনি অবশ্যই ফল পাবেন। মায়ের নাম জপ করার নিয়ম খুব সহজ, খুবই সরল, আমি ভিডিওতে বলে দিয়েছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর তথ্যমূলক ভিডিও আসবে। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দিন। হ্যাচারি রোডের মন্দির প্রথমে, মানে এর আগে যখন ছিল, সেখান থেকে কেন এইখানে মন্দির হলো সেই ঘটনাটা একটু আপনাদেরকে বলি। হ্যাচারি রোডে যখন মন্দির ছিল তখনও প্রচুর ভিড় হতো, প্রচুর মানুষ আসতেন।
আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেন। সেটা এখানেও নিয়ে আসেন অনেকেই। তো অসুস্থ মানুষকে নিয়ে আসতেন ত্রিশূল ছুঁয়ে ছুঁয়ে দেওয়ার জন্য। ত্রিশূল ঠেকিয়ে দিলে ভালো হয়ে যায় এই বিশ্বাস নিয়ে তার বাড়ির লোকেরা নিয়ে আসতেন। তো সেরকমই একদিন অ্যাম্বুলেন্সে করে একজনকে নিয়ে এসেছেন। তাকে হসপিটালে নিয়ে গেছিলেন তার বাড়ির লোকেরা। তো সেখানে ডাক্তার একদম লিখে দিয়েছিল যে আর কিছুক্ষণের মধ্যেই ওই রুগী মারা যাবেন। তো তারপর আহ, বা তার বাড়ির লোকেরা এছাড়া আরও কিছু কিছু মানুষ সেই অসুস্থ রুগীকে নিয়ে মন্দিরে এসেছিলেন এবং মানে ত্রিশূল ছোঁয়ানোর জন্য। কিন্তু যখন ওই হসপিটাল থেকে মন্দিরে আনছিলেন রাস্তাতেই সেই রুগী চলে যান। কিন্তু আহ, তারপরে মন্দিরে যখন এসেছেন তখন তো অলরেডি সে রাস্তাতেই চলে গেছেন। কিন্তু মন্দিরে আসার পরে ত্রিশূল ছোঁয়ানোর কথা, মানে ত্রিশূল ছোঁয়ানোর কথা বলেছিলেন, মঙ্গলা মাকে ত্রিশূল ছুঁয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়েছিল যে ত্রিশূল ছুঁয়ে নাকি মানুষ ভালো হয় না, মানুষ মারা যান, এরম একটা অভিযোগ আহ, উঠেছিল এবং সেই কারণে মন্দির ওইখানে হ্যাচারি রোড থেকে মন্দির কিন্তু আহ, মানে ওঠানো হয়েছিল আর কি। উঠিয়েছিলেন ওই যারা ওই ঘটনা ঘটিয়েছিলেন তারা। তো তাছাড়া কৃষ্ণকালী মার মন্দির মঙ্গলা মার বাড়ির ছাদে ছিল, সেখান থেকে কেন উঠলো এগুলো আমি আস্তে আস্তে বলবো, অন্য ভিডিওতে বলবো। একটা ভিডিওতে তো সব বলা যাবে না, আর একটা ভিডিওতে সব বললে আহ, মানে সবটা বলবো না। আস্তে আস্তে সব আপনাদেরকে জানাবো, অন্য বড় ভিডিওগুলোতে বলবো। আর এই যে বালিয়াড়া গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির যেদিন বাৎসরিক উৎসব ছিল সেদিনও কিন্তু খুব বড় একটা ঝামেলা হবার সব পরিকল্পনা করেছিলেন যারা চান না মন্দিরটা হোক। কিন্তু কৃষ্ণকালী মা উনি চান, মা চান যে মায়ের উৎসব হোক। মা ঠিক ব্যবস্থা করিয়েছিলেন যাতে উৎসব ঠিকঠাকভাবে হয়, পুজো ঠিকঠাকভাবে হয়। তো সেটা কিভাবে করিয়েছেন কি না সে সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর এই যে মন্দির হচ্ছে না, মন্দির হচ্ছে না নয়, কিছু মানুষ মন্দির যাতে না হয় সেই জন্য অনেক মানে অনেক কিছু করছেন অলক্ষ্যে থেকে। সবার সামনে আসতে পারবেন না, অলক্ষ্যে থেকে কিছু মানে এমন কিছু করছেন যাতে মন্দিরটা না হয়। কিন্তু কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, তাই মায়ের মন্দির অবশ্যই হবে। মা জাগ্রত, মায়ের নাম জপ করে উপকার হচ্ছে লাখো লাখো মানুষের, ভালো হচ্ছে। তো মা কিন্তু জাগ্রত, তাই মা মায়ের নিজের মন্দির ঠিক তৈরি করিয়ে নেবেন। আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে এবং সেই ভিডিওগুলোতে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন। আর এই বাৎসরিক পুজোর দিন কি হবার মানে কি কি কারণে মানে উৎসব হবে না, কারা হতে দেবে না, কি কি ব্যাপার, এই সব কিছু এবং মানে তারপর উৎসব হলো এবং খুব ভালোভাবে সেদিন মায়ের পুজো হয়েছে, বাৎসরিক উৎসব খুব সুন্দরভাবে হয়েছে। তো সেটা কার জন্য হয়েছে, কিভাবে হয়েছে, এই সব কিছু আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তাই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখুন। আর কিছু মানুষ আছেন যারা চান না কৃষ্ণকালী মায়ের মন্দির পাকাপাকিভাবে তৈরি হোক, কিন্তু মানুষের ইচ্ছার ওপর কিছুই হয় না, ভগবানের ইচ্ছাতেই সব হয়। তাই ভগবান কৃষ্ণকালী মা যদি চান অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই। মা ঠিক নিজেই ওনার মন্দির করিয়ে নেবেন। এই যে বাৎসরিক উৎসবটা কিন্তু মানে না হওয়ার মতোই ব্যাপার ছিল, শেষ পর্যন্ত কিন্তু উৎসব হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। মা কিন্তু নিজের উৎসব খুব সুন্দরভাবেই যাতে পালন করতে পারেন তার ব্যবস্থা মা নিজেই করেছেন। তো মন্দিরও অবশ্যই হবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। জবা ফুল খাওয়ার একটি নিয়ম আছে এবং সেই নিয়মটি কি, কিভাবে জবা ফুল খেতে হবে, কটি জবা ফুল খেতে হবে, এই সব কিছু নিয়ে খুব শিগগিরই একটি বড় ভিডিও আসবে। আপনারা চ্যানেলে চোখ রাখুন। জবা ফুল খেলে অনেকের অনেক উপকার হয়েছে। তো জবা ফুল খাওয়ার কি নিয়ম
এবং সেই নিয়মটি কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হবে। নিয়মটি খুব কঠিন নিয়ম নয়, সহজ নিয়ম, কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে হবে। তাই নিয়মটি কি আপনারা যদি জানতে চান, আর কি রঙের জবা ফুল খেলে খুব ভালো কাজ হয়, এই সব কিছু যদি জানতে চান পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী ভিডিও, জবা ফুল খাওয়ার ভিডিও। কৃষ্ণকালী মায়ের মন্দিরের জবা ফুল খাওয়ার ভিডিওটি খুব তাড়াতাড়ি আসছে। আর বাড়িতে বসে কিভাবে আপনি মায়ের জবা ফুল জল কিভাবে পাবেন সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পাবেন, আর এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন, যেটা আপনাদের অনেক উপকার হবে সেই তথ্যগুলো জানলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।